আরে দেখেছো কাকুলি, শেয়াল দাদার লেবু বাগানে কত সুন্দর সুন্দর লেবু হয়েছে। আজ রাতেই কিন্তু এই লেবুগুলো চুরি করতে হবে। হ্যাঁ কালু, তুমি তো ঠিকই বলেছো। এখান থেকে পাকা পাকা লেবুগুলো আমরা তুলে নিয়ে গিয়ে বিক্রি করে দিব, আর ভালো মুনাফাও পাবো। তাহলে এখন চলো আমরা চলে যাই আর বাসায় গিয়ে ঘুম পেড়ে নি, তা না হলে তো রাতে আবার উঠতে হবে। আরে বাহ, আমার জমিতে তো অনেক সুন্দর লেবু হয়েছে। এই পাকা লেবুগুলো আমি বিক্রি করে তো অনেক মুনাফা পাবো, কিন্তু এই লেবুগুলো কি পাকা পর্যন্ত এভাবে থাকবে? তার জন্য তো আমাকে একজন পাহারাদার রাখতে হবে। কিন্তু পাহারাদার আমি কোথায় পাই? ও আচ্ছা, বুদ্ধি তো পেয়েছি। আমাদের বনের পাশে ওই যে দিনমজুর টুনি আছে, ওকে দিয়েই পাহারা দিব। এখন যাই টুনির কাছে যাই। আরে টুনি, তুই কি বাড়ি আছিস? বেরিয়ে আয় তো। আরে শেয়াল দাদা, কি হয়েছে তুমি এই গরিবের বাড়িতে? আরে টুনি, আমার লেবু খেতে অনেক লেবু হয়েছে, কিন্তু পাকা পর্যন্ত মনে হয় ওগুলো কেউ রেখে যাবে না, চুরি করার চেষ্টা করবে। তুই ওখানে গিয়ে পাহারা দিতে পারবি? আরে শেয়াল দাদা, এটা তো আমার কর্তব্য, আর তুমি যখন বলছো আমি তো অবশ্যই পারবো। আরে তাহলে তুই সময় মতো চলে যাস, আমি আমার বাড়িতে গেলাম। এরপর টুনি তার লাঠিসোঁটা নিয়ে এসে শিয়ালের লেবু খেতে চলে যায় আর পাহারা দেওয়া শুরু করে। কিছুক্ষণ পর সেখানে কালু আর কাকলি চলে আসে, আর তারা টুনিকে দেখে খুবই বিরক্ত বোধ করে। আরে না, এখানে যে এই টুনিটা কেন আসলো আবার? এটা তো আমাদের কাবাবের হাড্ডি। আরে কালু, তুমি চিন্তা করো না, আমি একটি বুদ্ধি পেয়েছি। হাও মাও খাও, টুনি পাখির গন্ধ পাও। ওরে বাবা রে, এখানে মনে হচ্ছে শাকচুন্নি এসে গেছে। এই লেবু বাগানে মনে হয় শাকচুন্নির বসবাস। আগে জীবন বাঁচাই, পরে আমি এই লেবু ক্ষেত পাহারা দিব। এরপর টুনি সেখান থেকে উড়ে শিয়ালের বাড়িতে চলে আসে। আরে শেয়াল দাদা, তোমার লেবু বাগানে তো শাকচুন্নি আছে, আমি কিভাবে পাহারা দিব? আরে শাকচুন্নি, শাকচুন্নি মানে তো ওই ভূত। আমার আবার ভূতে খুব ভয় লাগে রে টুনি। আচ্ছা টুনি, তুই এখন বাড়ি যা, আমি কাল একটা ব্যবস্থা নিব। এর পরদিন সকালে শেয়াল আর টুনি একটি তান্ত্রিকের কাছে চলে যায়, আর তান্ত্রিক তার জাদুমন্ত্র দিয়ে দেখে সেখানে কোনো শাকচুন্নিই নেই। তখন তান্ত্রিক তাদের একটি বুদ্ধি শিখিয়ে দেয়। এরপর তারা তান্ত্রিকের কাছ থেকে তাদের বাড়িতে চলে আসে। আরে কাকুলি, কাল কিন্তু 1 বস্তার বেশি আমি লেবু আনতে পারিনি। আজ আমি 2 বস্তা লেবু নিয়ে আসবো। আজ রাতেই কিন্তু আমাদের মিশন সাকসেস করতে হবে। হ্যাঁ কালু, তুমি তো আমার একটি বুদ্ধিমান স্বামী। তুমি অনেক চালাকও বটে। তোমাকে বিয়ে করে আমি ধন্য হয়ে গেছি। ওই দিন রাতে টুনি শেয়ালের লেবু ক্ষেত পাহারা দিতে থাকে, আর তারই পাশে শেয়াল একটি ঝোপের ভিতরে লুকিয়ে থাকে। আরে না না, আজও এই টুনি এখানে, আজও ওকে চরম ভয় দেখাবো। হাও মাও খাও, টুনি পাখির গন্ধ পাও। এরপর টুনি ভয় পাওয়ার অভিনয় করে ঝোপের ভিতরে চলে যায়, আর শিয়াল আর টুনি লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। আরে কাকুলি, তোমার মাথায় যে কি সুন্দর বুদ্ধি! টুনি তো ছুটিয়ে পালিয়েছে। এইবার চলো আমরা দুইজন নিশ্চিন্তায় লেবু চুরি করি। এরপর কালু যখন লেবু চুরি করতে থাকে, শেয়াল আর টুনি সেখানে চলে আসে, আর কিছু না বলেই কালু আর কাকলির ওপর অতর্কিত হামলা করে বসে। আরে আমাদের ছেড়ে দাও, আমাদের ভুল হয়ে গেছে। আমাদের মনে থাকলে আর কখনো এই লেবু খেতে আসবো না। ছেড়ে দাও না শিয়াল ভাইয়া।
আর যদি তোদের কখনো এই লেবু খেতে দেখি তাহলে তো তোদের আস্তই রাখবো না। আস্ত না একটি পা ভেঙেছি, এরপর দিন তোদেরকেই খেয়ে ফেলবো। এরপর কালু কাকলির অনেক শিক্ষা হয়ে যায়, আর শিয়াল তার লেবু খেতে অনেক সুন্দর লেবু ফলাতে থাকে। অনেক দিন আগের কথা, টুনি ছিল খুবই পরিশ্রমী। টুনি তার বাবা মায়ের রেখে যাওয়া শেষ সম্বল জমিটুকু চাষ করে ফসল ফলাতো। তাই টুনি চিন্তা করলো এবার সে তার জমিতে আনারসের চাষ করবে। এইবার মৌসুমে যে সুন্দর বৃষ্টি হয়েছে তা আমার আনারস চাষ করার জন্য উপযোগী জমি হয়েছে। এবার তো আমি আনারসই চাষ করব। এরপর টুনি তার গরু দিয়ে তার চাষের জমিটি চাষ করতে থাকে। টুনির জমির পাশে ছিল মিসকে শেয়ালের জমি। সে এসে দেখলো টুনির জন্য কি একটা চাষ করছে। আরে টুনি, তুই এখানে কি চাষ করছিস রে? আমাকে একটু বল না। আরে শিয়াল ভাই, এবারের মৌসুমে ভালো বৃষ্টি হয়েছে, তাই আমি এখানে আনারস চাষ করব। আরে টুনি, তুই তো সবসময় ছোট ছোট চিন্তা করিস। আমি কিন্তু এবার এখানে ফুলকপির চাষ করব। আরে শিয়াল ভাই, সবারই তো চিন্তা সুন্দর হয়। তুমি তোমার মতো পরিশ্রম করো, সফলতা ঠিকই তোমার আসবেই। এরপর শিয়াল সেখানে চাষবাস শেষ করে ফুলকপি লাগাতে থাকে, আর এদিকে টুনি তার জমিতে আনারসের চাষ করতে থাকে। টুনি তার জমিটাকে সুন্দরভাবে পরিচর্যা করত, তাই তার জমিতে খুব সুন্দর ফসল ফলে। আর এদিকে মিসকে শেয়াল তার বান্ধবীদের সাথে সবসময় দুষ্টুমি করত, যে কারণে সে তার জমিতে কোনো সময় দিতে পারতো না। আর কিছুদিনের ভিতরে টুনির জমিতে আনারসগুলো পেকে যায়, আর টুনি সেখান থেকে কিছু আনারস তুলে তার বাড়িতে নিয়ে যায়। এরপর সেখানে শেয়াল চলে আসে, আর টুনির ফসলগুলো দেখে তার খুবই হিংসা হয়। আরে আরে, কি ব্যাপার? এত সুন্দর ফসল, আমার জমিটাই কোনো ফসল নেই। এদিকে ওই শয়তান টুনির ক্ষেতে এত সুন্দর ফসল, এটা তো আমার কখনো সহ্যই হবে না। এই তো আমি বুদ্ধি পেয়েছি, আমি ওর ফসলগুলো কেটে সবই নষ্ট করে দিব আজ রাতে। ওই দিন রাতে দুষ্টু শেয়ালটি এসে টুনির সকল আনারসগুলো কেটে দিয়ে যায়, আর টুনির কিছু গাছ অবশিষ্ট থাকে। ওই দিন সকালবেলায় টুনি তার খেতে এসে এগুলো দেখে খুবই কান্নাকাটি করতে থাকে। হাই হাই হাই, আমার এত কষ্টের ফসল কে নষ্ট করে দিল? আমার সকল পরিশ্রম তো মাটি হয়ে গেল, আমি এখন কি করব? এরপর টুনি একটি গাছতলায় বসে খুবই কান্নাকাটি করতে থাকে। বুলবুল ওই পথ দিয়ে খাবার সংগ্রহ করতে যাচ্ছিল। সে টুনির কান্নাকাটি দেখে তার কাছে নেমে আসে। বুলবুল ছিল খুবই বিচক্ষণ পাখি। সে টুনির কাছ থেকে তার সকল কথা শুনে নেয়, আর সে বুঝতে পারে কেউ না কেউ তার জমিতে শয়তানি করে তার ফসলগুলো নষ্ট করে দিয়ে গেছে। এরপর বুলবুল টুনিকে একটি সুন্দর বুদ্ধি দিয়ে যায়, আর এরপর টুনি তার ফসলগুলো পাকার জন্য একটু সময় নেয়। আর যখন তার আনারসগুলো পেকে যায় তখন সে তার পাশে একটি ফাঁদ পাতে, আর এরপর সেখানে মিসকে শেয়াল চলে আসে। আরে কিছুদিন আগেই তো আমি আর ফসলগুলো নষ্ট করে দিয়েছি, এখন দেখছি আবার এগুলো বড় হয়ে গেছে, আবার আমার সময় তো এসে গেছে। এরপর শেয়ালটি আস্তে আস্তে তার জমির ভিতরে চলে যায়, আর একটি একটি করে তার আনারস কাটতে থাকে। হঠাৎ করে মিসকে শেয়ালের লেজে জালে আটকে যায়, আর সে খুবই টানাটানি করতে থাকে, কিন্তু কোনো কিছুতেই তার লেজটি ছাড়াতে পারে না। আরে আমি যদি এখানে আটকে থাকি যে কোনো সময় টুনি আসতে পারে। বাবা, আমাকে তো দ্রুত পালাতে হবে। হেইয়ো হেইয়ো হেইয়ো।
অতিরিক্ত জোরে টানাটানি করার ফলে শিয়ালের লেজটি গোড়া থেকে কেটে যায়। আর শিয়াল সেখান থেকে কাঁদতে কাঁদতে ছুটে পালায়, আর সে আর কখনো টুনির সাথে পাঙ্গা নিত না। আর এরপর সেখানে টুনি চলে আসে। টুনি শিয়ালের লেজটি কাটা থেকে সবকিছু বুঝতে পারে। আর এরপর টুনি মনোযোগ দিয়ে ফসল চাষ শুরু করে, আর সেখানে অনেক সুন্দর ফসল ফলে।